শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 61 নং ত্রিপদী পর্যন্ত আমরা এই পর্যন্ত আস্বাদন করেছি। এখন আমরা 62 নং ত্রিপদী আস্বাদন করার জন্য বসেছি। জলদ সুন্দর কান্তি মধুর মধুর ভাতি বৈদগেদি অবধি শুভেশ পীতবসন ধর আবরণ মণিবর ময়ূর চন্দ্রিকা করুকেশ। শ্রীল ঠাকুর মহাশয় রাগানুগা ভজন অবলম্বী সাধককে মুখ্য সাধন স্মরণাঙ্গ ভজনের ব্যাখ্যা করিতে গিয়ে যেমনি স্মরণকালী অভীষ্টের মাধুর্য আস্বাদনের কথা বললেন, তেমনি তার প্রেমময় নেত্রে তেনার প্রেমময় নেত্র সম্মুখে মাধুর্য মূরতি শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য স্ফুরিত হইল। তাই তিনি 4টি ত্রিপদীতেই তার রূপমাধুরী এবং ভেষ মাধুরী পরিপাট্য বর্ণন করিতেছেন। তিনি দেখিতেছেন শ্রীকৃষ্ণের মেঘশ্যাম অঙ্গ ছটায় যেন বৃন্দাবন উজ্জ্বলিত হইতেছে। তাই প্রথমত তাহার শ্রী অঙ্গকান্তির বর্ণনা করিতেছেন। জলদ সুন্দর কাতি মধুর মধুর ভাতি। প্রেমিক মহাজনগণের শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার মধ্যে একটি আশ্চর্য মোহিনী শক্তি রহিয়াছে। সত্যিই তাহারা শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার জাদুকর। সেই অতীন্দ্রিয় কেবল প্রেমিকগণের প্রেমনেত্রী গোচর। শ্রীকৃষ্ণ রূপ বর্ণনার মতন যদিও কোনো ভাষা বা ভাব বিশ্বেতে নাই, তথাপিও প্রেমিক কবিগণের প্রেমানুভূতিময় ভাবনা এবং তাদের সেই ভাব ভাষায় এমনিভাবেই ফুটে ওঠে। তাদের ভাষা এমন প্রভাবিত যে স্বল্প কয়েকটি কথাই তাহারা সামাজিকের চিত্তে অপ্রাকৃতিক ভগবত মাধুর্য অপূর্ব আস্বাদন জাগাইতেই সক্ষম। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, জলদ সুন্দর কান্তি মধুর মধুর ভাতি। এই স্বল্প কয়েকটি শব্দে শ্রীকৃষ্ণের নিরুপম অঙ্গকান্তি যে কি বিচিত্র ধারণা দিয়েছেন, তাহা রসিক ভাবুক ভক্তগণ বুঝিতে পারবেন, অন্যরা বুঝতে পারবে না। শ্রীল ঠাকুর মহাশয়ের এই বাণীতে সাধারণত আমরা ইহাই বুঝিতে পারি যে জলদ অর্থাৎ
নবীন মেঘ অপেক্ষাও অতি সুন্দর শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি। মধুর হইতেও মধুর রূপের শোভা পাইতেছে। নীলুতে পল্লব, ইন্দ্র নীলমণি, দলিতাঞ্জন, নবজলধর প্রভৃতি অনেক কিছুর সঙ্গেই কবিগণ শ্রীকৃষ্ণের রূপের তুলনা দিয়েন। কিন্তু সত্যিই কি ওইসব প্রাপঞ্চিক বস্তুর সঙ্গে প্রাপঞ্চিক অতীত শ্রীকৃষ্ণের তুলনা সম্ভব? অনুভবীগণ বলেন শ্রীকৃষ্ণের রূপ অতুলনীয়, তাহার তুলনা তিনি নিজেই। তবুও তাহারা শ্রীকৃষ্ণের রূপানুরাগ পিপাসু ভক্তজনকে সেই রূপের যৎকিঞ্চিৎ ধারণা দেওয়ার প্রয়াস করেন। যেমন শ্রীল গোবিন্দ দাস তাহার পদাবলিতে লিখিয়াছেন, কুবলয় নীলরতন দলিতান জন মেঘপূজ যিনি বরণ সুছন্দ। অর্থাৎ কুবলয় বা নীল কমলের কোমলতা বা স্নিগ্ধতা আছে বটে, কিন্তু তাহা তো রাত্রিতেই সংকুচিত বা ম্লান হয়ে যায়। তাই বলিলেন নীল রতন বা নীলমণির ন্যায় কৃষ্ণের কান্তি। নীলমণি দিবাভাগে সমপ্রভা ঠিকই থাকে, কিন্তু শ্রীকৃষ্ণর কান্তির ন্যায় তাহাতে কি এত সুচিকণতা আছে? তাই বলিলেন দলিতাঞ্জন। দলিতা অঞ্জনের চিকনতা আছে বটে, কিন্তু তাহাতে কি রস আছে? তাই বলিলেন মেঘপুঞ্জ। মেঘপুঞ্জে রস অর্থাৎ জল আছে বটে, কিন্তু তাতে কি এত মাধুরী আছে? তাই তিনি বলিলেন যিনি বরণ সুচান্দ, অর্থাৎ নল কুবলয়ের স্নিগ্ধতা, নবকুবলয়ের স্নিগ্ধতা, নীল রতনের শোভা, দলিতাঞ্জনী চিকনতা, মেঘপুঞ্জের সরসতা সব মিলিয়েও শ্রীকৃষ্ণের অঙ্গকান্তির তুলনা দিতে পারলেন না। তাই তিনি অতুলনীয়। তবে নবীন জলদের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া প্রায়শ কেন? ভক্ত কবি তাহার সার্থকতা দেখাইলেন। শ্রী জ্ঞানদাস শ্রী রাধারানীর রূপানুরাগ সম্পর্কে যখন লিখলেন তখন, আমি কিরূপ দেখিনি কালিন্দী কুলে অপরূপ মেঘ কদম্ব মূলে, অছল চপলা মেঘের গায় মৃগাঙ্কুর রহিত শশাঙ্ক ভায়, নাচই মধুর জলদ পরি অলিকুল আছে চাঁদের গিরি, আর অপরূপ কহিল নহে যথা মেঘততা বারি না বহে, হৃদয় আকাশে উদয় করি নয়ন যুগলে বহায় বারি, হেন মনে লয় বিজুরি হয়ে জুড়াইয়ে থাকি মেঘের গায়ে, জ্ঞান দাস কহে না কর আন হে কহিলা ধ্বনি সে তো প্রমাণ। শ্রী রাধারানী বলিতেছেন, কালিন্দীর কুলে কদম্বের মূলে কি রূপ দেখিলাম, সে রূপ অতি অপূর্ব, সে এক অতি আশ্চর্য মেঘ। আকাশের মেঘে চঞ্চল বিদ্যুৎ শোভা পায়, কিন্তু সে মেঘের গায়ে স্থির বিদ্যুৎ পীত বসন সুশোভিত। আকাশের মেঘের কুলে পূর্ণ চন্দ্র দেখা যায়,
তবে উহা সকলঙ্কযুক্ত। এই অপরূপ মেঘের কুলে নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্রের মুখশোভা পরিসুশোভিত হচ্ছে। সেই চাঁদেরও এক অপূর্বত্ব যে, তাহাকে বেষ্টন করিয়া অলিকুল শোভা পাইতেছে, মানে অলকাপাতি শোভা পাইতেছে। মেঘের আরও এক অপূর্বতা, মেঘ আকাশে দেখিলে পৃথিবীতে ময়ূর নৃত্য করে, কিন্তু এই মেঘের উপরে ময়ূর নৃত্য করিতেছে, মানে ভগবানের মস্তকে ময়ূরের পাখার চূড়া নৃত্য করিতেছে। যেখানে এই মেঘ সেখানে জল নাই, ইহা দর্শকের হৃদয় আকাশে উদিত হইয়া নয়ন যুগলে বাড়ি প্রবাহিত করায়। এই মেঘ দেখিয়া আমার মনে হয় বিজলি হইয়া ওই মেঘের গায়ে গিয়ে জড়াইয়ে থাকি। জ্ঞানদাস বলিতেছেন, হে রাধে, আন কথা অলিক কথা বলো নাই, যাহা বলিতেছ তাহাই প্রামাণ্য কথা। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাই বলিতেছেন, এই জলদ সুন্দর কান্তি মধুরাধিপৈপি মধুর। অতএব শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রীকৃষ্ণের বেশভূষার পরিপাট্য দর্শন করিতেছেন। তাই তিনি বললেন, বিদগ্ধি অবধি শুভেশ কলা বিলাস সদিশা আত্মা বিদগ্ধ ইতি কীর্ততে। ভক্তিরসামৃত সিন্ধুতে বললেন, বিবিধ কলা বিলাসে সুনিপুণই বিদগ্ধ বলা হয়। শ্যামসুন্দরীর যেই রূপ বেশভূষায় ভূষিত, তাহাতে তাহার অশেষ কেলিকলা নিপুণ্য সূচিত হইয়া থাকে। রূপ রসের বৈশিষ্ট্য, বেশভূষার পরিপাটি, ভাব গম্ভীরের মাধুর্য, ধীর ললিত নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দন অদ্বিতীয়। প্রাকৃত নয়নে তো কখনোই নাই, অপ্রাকৃত নয়নেও পরব্যাধাপতিমূলক শ্রীনারায়ণ হইতে আরম্ভ করিয়া নিখিল ভগবত স্বরূপের রূপ দর্শনের বৈশিষ্ট্যতা অতিক্রম করিয়া ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই সর্বোপরি বিরাজমান। নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করিলে বোঝা যাবে, এমন রূপমাধুরী কোথায়ও নাই, এমন ভূষা পরিপাটি কোথায়ও নাই। শ্রীমন্ত মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীল রামানন্দ রায় তাহার জগন্নাথ বল্লভ নাটকের মধ্যে এই দৃশ্যটি তুলে ধরেছিলেন। মৃদুতর মারুত হিল্লুল শ্রীকৃষ্ণের শিরোপরি শিখিচূড়া ঈষৎ আন্দোলিত, মকতর মণিভর শোভনী ললাটে সুচারু চন্দনের তিলক শশধর খণ্ডনের ন্যায় শুভমান। কি সুন্দর যুবতীর মনোহর বেশ, যেন শারদীয় পূর্ণ শশী কোন অপরূপ রূপ ধারণ করিয়া ধরণীতে অবতীর্ণ হয়েছেন। শ্রুতিমূলে মণিময় মকর কুণ্ডল ভাববতী আলোড়িত হচ্ছে। খঞ্জন তরল দৃষ্টি বধূ জনের লুলুপ্য উৎপাদক। ভক্তগণ সহজেই বুঝতে পারেন যে কোন ভগবত স্বরূপে বেশ বিদগ্ধি এই রূপে ভাবে কুত্রাপি বর্ণিত হয় নাই। উল্লেখিত শ্লোকেতে শ্রী রামানন্দ রায়ের বর্ণনায় শ্রীকৃষ্ণের বেশে পরিপাটির সহিত ভাব পরিপাটির অপূর্ব মণিমাণিক্য সংযুক্ত ভক্তগণের পরম আস্বাদের বস্তু। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তারপরে স্বয়ং তিনি বললেন, সার্ধ 3টি ত্রিপদীতে শ্রীকৃষ্ণের বিদগ্ধি পূর্ণ সুভেশ পরিপাটির কথা বিস্তার বর্ণন করেছেন। প্রথমত এই পয়ারের অর্ধে বললেন, পীতবসন ধর
আবরণ মণিবর ময়ূর চন্দ্রিকা করুকেশ। শ্রীকৃষ্ণের নবজলধর নন্দিত শ্যাম অঙ্গের বিদ্যুতের ন্যায় উজ্জ্বল পীতবাস শোভা পাইতেছে। বিচিত্র শ্রেষ্ঠ মণিরত্নের আবরণ হে শ্রী অঙ্গের পরিসুশোভিত, অথবা মণিরব কৌস্তুভ গলে শুভমান। সুকঞ্চিত কেশকলাপে ময়ূর পুচ্ছের চূড়া বিন্যস্ত। শ্রীমৎ মহাপ্রভু একদা নীলাচলে সিন্ধুতটে পুষ্প উদ্যানে শ্রী বৃন্দাবনের স্ফূর্তিপ্রাপ্ত হইয়া রাসনায়িকা গোপিকার আবেশে বৃক্ষলতাকে শ্রীকৃষ্ণ আর্তি জিজ্ঞাসা করিতে করিতে কদম্বের তলে কোটি মন্মত মোহন শ্রীকৃষ্ণের দর্শন লাভ করিয়া মূর্ছিত হইয়া পড়েন এবং স্বরূপাদি ভক্তগণের সেবা যত্নে যখন তিনি সুস্থ হলেন, মূর্ছাভঙ্গ হল, তখন ভাবাবেশে প্রলাপ করিতে করিতে শ্রীকৃষ্ণের অপূর্ব রূপমাধুরী রসমার্গ তিনি প্রকাশ করেছিলেন। নবঘন স্নিগ্ধবর্ণ দলিতাঞ্জন চিকানা ইন্দিবর নিন্দিষু কুশম জিনিরূপমানগণ হরে সবার নেত্রমন কৃষ্ণকান্তি পরম প্রবল। হে সখী কি করি উপায়, কৃষ্ণার অদ্ভুত বলাহক মুরনেত্র চাতক না দেখি পিয়াসে মরি যায়। সৌদামিনী পীতাম্বর স্থির নহে নিরন্তর মুক্তাহার বকপাতি ভালো ইন্দু ধনু শিকিপাকায় উপরে দিয়াছে দেখা আর ধনু বৈজয়ন্তী মাল। মুরলীর কলধ্বনি মধুর গর্জন শুনি বৃন্দাবনে নাচে ময়ূরয়। অকলঙ্ক পূর্ণ কললাভন্য জ্যোৎস্নাত ঝলমল চিতির চন্দ্রে তাহাতে উদয়। লীলামৃত বারিশনে স্নিগ্ধে 14 ভুবনে হেন মেঘ যবে দেখা দিল। সুদুর্লভ ঝর্ণা ঝরবে মেঘ নীলয় অন্য স্থানে মরে চাতক পিতে নাহি পাইল। শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার 15 পরিচ্ছেদে তার বিস্তারিত বর্ণন দেওয়া আছে। তাই শ্রীমৎ মহাপ্রভুর আস্বাদীন স্বয়ংশীল কবিরাজ গোস্বামীপাদের অমর লিখনীতে নবজলধর কান্তি শ্রীকৃষ্ণের পীতবসন মণিভূষণ এবং ময়ূর কুকুরের চূড়া যে সরল উপমালঙ্কারে বর্ণিত করিয়াছেন, সত্যি উহা বিশ্বে অতুলনীয়। এইভাবে আমরা 62 নং ত্রিপদীর ব্যাখ্যা বিশ্রাম দিলাম। এখন আমরা 63 নং ত্রিপদীতে প্রবেশ করিতেছি। মৃগমন্দ চন্দন কুসুম বিলেপন মোহন মূরতি ত্রিভঙ্গ নবীন কুসুমাবলী শ্রীঅঙ্গে শুভে ভালি মধুলোভে ফিরে মত্ত ভৃঙ্গ। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই 63 নং ত্রিপদীতে শ্রীকৃষ্ণের অঙ্গ বিলেপনের ত্রিভঙ্গ ভঙ্গিমাঠাম এবং কুসুম মালাদির শোভা বর্ণন করিতেছেন। মৃগমদ চন্দন কুসুম বিলেপেন, শ্রীকৃষ্ণের সেই নবজলধ সুন্দর অঙ্গের কৌস্তরী চন্দন এবং কুঙ্কুমাদির দ্বারা চর্চিত বা তিলক শোভা পাইতেছে। অমৃত সিন্ধুতে যাহা নিপতিত হয়
তাহাই যেমন অমৃতময় হইয়া থাকে, তদ্রূপ মাধুর্য সিন্ধু শ্রী গোবিন্দের শ্রী অঙ্গে যাহা পতিত হয় তাহাই মাধুর্যময় হইয়া ওঠে। বাল্যলীলায় শ্রীপাদ সুকমণি নন্দ প্রাঙ্গণে বীরঙ্গনী লীলা অর্থাৎ হামাগুড়ি খেলার পরায়ণ গোপালের শ্রী অঙ্গ কন্দর্পের অঙ্গরাগ বর্ণন করিয়াছিলেন। কৈশোরে লীলার উত্তর গোষ্ঠীতে গুরজ বাছুরাদির, তাই গুরজ চরিত শ্রী গোবিন্দের শ্রী অঙ্গ এবং চূর্ণ কুণ্ডল রাজির মাধুরী দর্শনে ব্রজগোপীগণের মোহনত্বা বর্ণিত হইয়াছে। সেই মধুরাতি মধুর অঙ্গের কৌস্তরী কুমকুম চন্দনাদির চর্চিত যে কত মনোহারিত্ব তাহা কে বলিতে পারে। সেই রসের কলেবরে চন্দনাদির বিলেপনে অপূর্ব মাধুর্য মণ্ডিত হইয়া প্রকাশ পাইয়া থাকে। কবি জয়দেব এই বিষয়ে একটি গান রচনা করেছিলেন। চন্দন চরিচিত নীল কলেবর পীতবশ বনমালী, মণিময়ে কুণ্ডল ঝলমল মণ্ডল গুণ্ড যুগল স্মৃতশালী। শ্রীকৃষ্ণের পূর্বরাগের বিষয় নিয়ে আলোচনা করলেন। তাহলে শ্রীকৃষ্ণের ললাটে একটি চন্দনের ফুটা, এই ফুটা দর্শন মাত্রই রাধারানী বিমোহিতা হয়ে যেতেন এবং সখীদেরকে নিকটে তিনি বলতেন, আমি কিহিরেণু কদম্ব তলাতে, বিনি পরিচয়ে মোর পরাণ কেমন করে, জিতে কি পারি হে পাশরিতে, কপালে চন্দন চাঁদ কামিনী মোহন ফাদ, আন্ধারে করিয়াছে আলা, মেঘের উপরে চাঁদ সদাই উদয় করে, নিশিদিশি শশী সুলকলা। সখী, কদম্ব তলায় কি দেখিলাম তাহার পরিচয় জানি না, তথাপিও আমার প্রাণ কেমন করিতেছে। প্রাণ থাকিতে কি তাহা কি ভুলিতে পারি? হে সখী, কপালে তাহার চন্দনের চাঁদ যেন কামিনী ভুলাইবার ফাঁদ। মরকত শিলাতুল্য প্রশস্ত ললাট ফলকে চাঁদের বিন্দু যেন মেঘের উপর পূর্ণ চন্দ্র উদিত, অন্ধকারেও আলো করিয়া আছে। মেঘের উপরে চাঁদ থাকিলে প্রায়শ সেই চাঁদকে মেঘে ঢাকিয়া রাখে, কিন্তু এই চন্দনের চাঁদ মেঘের উপরে সদাই উদিত। আবার এই চাঁদ দিবা রাত্র সমান উজ্জ্বল। শ্রী জ্ঞানদাস তিনার পদেতে লিখলেন, চন্দনের চাঁদ মাঝি মৃগমন্দ ধ্যানদা, তার মাঝে পরমা পুতলি রইল বান্দা। অতএব ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে মাধুরী বর্ণনা করিতেছেন। মোহন মূরতি ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ বলিতে জানু, কটি আর গ্রীভা, এই তিন স্থান বক্র। ত্রিভঙ্গ কেমন? ব্রজদেবীগণ মনে করেন মাধুর্যের ভার বহনে অক্ষম হইয়া ওই ত্রিভঙ্গ আকৃতি ধারণ করেছেন। শ্রী রাধা পাদপদ্ম অনিষ্ট গৌরীয় বৈষ্ণবগণ মনে করেন
প্রেমময়ী শ্রী রাধার বসনের প্রান্তদেশী স্পর্শের নিমিত্তই ত্রিভঙ্গ ললিত ঠাম। সেই ত্রিভঙ্গ ললিত মূরতিখানি দর্শনে নয়নে অতীব মোহন। কেবল প্রেমিকের নয়নে নহে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত নয়নধারী মাত্রেই সকলকে বিমোহ করেন ভগবানের এই রূপমাধুরী। তবে কিঞ্চিত মহৎ কৃপা সংযোগ চাই, না হলে লোক বুঝতে পারবে না এই রূপমাধুরী। কথিত আছে কোনো এক সময় শ্রী রামানুজ স্বামীর কৃপা করিয়া ধনুদাস নামক এক মল্লকে শ্রী রঙ্গনাথের বিগ্রহ দর্শন করাইয়াছিলেন। ধনুর্দাস এক সুন্দরী রমণীকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইয়া রুদ্রে নিবারণের জন্য তাহার মস্তক উপর একটি ছাতা ধারণ করিয়া রঙ্গনাথ দর্শনে আসিয়াছিল। এই কদর্য আচরণ হেতু তিরস্কৃত হইয়া সে বলিয়াছিলেন, এই রমণীর রূপমাধুর্য জগতে দুর্লভ বলিয়াই সে তাহার সেবা করিয়া থাকে। তাহার কথা শ্রবণে শ্রীপাদ রামানুজ স্বামী কৃপার উদ্বেগে হেতু তাহাকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন, ধনুর্দাস, তুমি যদি একবার রঙ্গনাথের রূপ মাধুর্য দর্শন করো, তাহা হইলে এই কুৎসিত স্ত্রীর মুখ আর কোনো কালেও দেখিবে না। স্বামীজির কথায় ধনুর্দাস বিস্মিত হইয়া বলিলেন, কি বলছেন আপনি? আমি তো রঙ্গনাথকে দর্শন করিয়াছি, কিন্তু কই আপনার কথা সত্যতা উপলব্ধি করতে পারিতেছি না। তখন স্বামীজি স্বয়ং ধনুদাসের হস্তধারণ পূর্বক পুনরায় রঙ্গনাথের সম্মুখে নিয়ে উপস্থিত করিয়া বলিলেন, দেখো, অয়ং ধনুর্দাস রমাধিনাথ শ্রীরঙ্গনাথ জগতামধীশ ঐশ্বাক্রীব পুলমিদম তত্ত্বং দৃষ্টং কেলেবা প্রতীত হি সম্যকঃ। হে বৎস ধনুর্দাস, তুমি এইবার রঙ্গনাথকে ভালো করে দেখো, দর্শন করো। এই দেখো, ত্রিজগতের অধীশ্বর রমানাথ শ্রী রঙ্গনাথ তোমার সম্মুখে বিরাজমান। ও সমৃদ্ধ ও সৌন্দর্যের মাধুর্যের নিকটন শ্রী রঙ্গনাথের এই বিশাল নয়ন তোমার নয়নের দ্বারা পান করো। তিনার অঙ্গ কান্তি সমস্ত তোমার নয়নের দ্বারা পান করো। তুমি নয়ন ভরিয়া নিরীক্ষণ করো ভালোভাবে। শ্রীপাদ রামানুজ স্বামীর কৃপায় ধনুর্দাস জগমোহন রঙ্গনাথের শ্রী বিগ্রহ দর্শনে আনন্দে মূর্ছাপ্রাপ্ত হইলেন এবং চিরকালের জন্য সেই সৌন্দর্য অমৃত রসেতে তিনি ডুবে গেলেন, মগ্ন হয়ে গেলেন। সর্বত্যাগ করিয়া স্বামীজির আশ্রমে শ্রী রঙ্গনাথের সেবায় আবিষ্ট হইয়া জীবন যাপন করিলেন। তাই সাক্ষাৎ মাধুর্যের মূর্তি ত্রিভঙ্গ ললিত শ্রী গোবিন্দের মাধুর্যের তো তুলনাই নাই কোনো কিছুর সঙ্গে। তাহার দর্শনে যে নয়ন মন মগ্ন হয়, তাহা আর অন্য ভগবৎ স্বরূপে আকৃষ্ট হয় না। শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের 22 নং শ্লোকেতে তিনি অপূর্ব ব্যাখ্যা করেছিলেন। বিচিত্র পন্ত্রাঙ্কুলো শালিবালা স্তনান্তর জাম্যন
বনান্তর বা অপ্রাস্য বৃন্দাবরং পাদলাসামুপাসনান্মম ন বিলোকনাম। এই শ্লোকের বাহ্যার্থে শ্রীমৎ কবিরাজ গোস্বামীপাদ সারঙ্গ রঙ্গদা টিকায় তাহা লিখিত আছে। তাহার মর্মার্থ এই প্রকারে ছিল যে, দাক্ষিণাত্য হইতে প্রেম উন্মাদে শ্রীধাম বৃন্দাবনে আসিয়া বার কালে মূর্ছিত অবস্থায় পথে নিপতিত শ্রী লীলাসুখকে দেখিয়া সঙ্গীয় বৈষ্ণবগণ তাহাকে সচেতন করিয়া বলিলেন, স্বামী, আপনার প্রিয় কৃষ্ণ তো সর্বত্রই বিদ্যমান থাকেন। দক্ষিণ দেশে শ্রী বিঠ্ঠলনাথ শ্রী রঙ্গনাথ রূপে তিনি বিরাজ করিতেছেন। অতএব আপনি তাহাদের মূর্তি দর্শন করুন বা স্মরণ করুন, বিরহ তাপিত প্রাণে শান্তি পাবেন। এইরূপ আশ্বাসদাতা সঙ্গীকে শ্রী লীলাসুখ বলিলেন, ব্রজবালা গণের মধ্যে সর্বশ্রেষ্ঠা শ্রী রাধা কর্তৃকে পরিচিত শ্রীকৃষ্ণ ব্যতীত আমি অন্য কোনো উপাস্যকে দেখিব না। ইহাই আমার নিষ্ঠা। সুতরাং আমি বৃন্দাবনে গমন করিব। আমার দক্ষিণ ভারত ভ্রমণের প্রয়োজন নাই। অতবর্ষিল ঠাকুর মহাশয় বলিলেন, নবীন কুসুমাবলী শ্রী অঙ্গে শুভে ভালি, মধুলবে ফিরে মত্ত ভৃঙ্গ। এই ত্রিভঙ্গ ললিত মোহন মূরতিতে সদা স্ফূর্তি হইতেছে। নবীন কুসুমাবলীর মালা পরিশুশোভিত কর্ণদয়ে এবং মস্তকে অম্লান কুসুমরাজি বিরাজমান। যেসবে পুষ্পের মধুগন্ধে মত্ত হইয়া ভৃঙ্গরাজি শ্রী অঙ্গের চারিপাশে ঝঙ্কার করিয়া ফিরিতেছে। শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের কুসুমরাজি নিয়ত নবীন, কারণ যাহা শ্রীকৃষ্ণের পরমাদরে নিজ কণ্ঠে বা অঙ্গে ধারণ করেন তাহা যে আচ্ছিদ্য, অক্লেদ্য ও দাহ্য ও অশ্লিষ্য। ব্রজের সুন্দরীগণ বললেন, মালতী ফুলের মালাটি গলে হিয়ার মাজারে দুলে, উঠিয়া পড়িয়া মাতুল ভমরা ঘুরিয়া ঘুরিয়া বলে। কেহ বা মালা দেখিয়া আনন্দে বিরহ চিত্তে ভাবেন, বিনোদ গলে বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলে, কোন বিনোদিনী গাঁথিল মালা, বিনোদ বিনোদ ফুলে। এইভাবে আমরা ৬৩ নং ত্রিপদীর যথার্থ আস্বাদন করলাম। অতঃপর ৬৪ নং ত্রিপদী আসতেছে। ৬৪ নং ত্রিপদীতে বললেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ঈষদ মধুর স্মৃত দৈবগন্ধি লীলামৃত, লুবধর ব্রজবধূ বৃন্দ, চরণ কমল পর, মণিময় নপুর, নকমণি যেন চাঁদ ভালো চন্দ্র। এই ত্রিপদীর আস্বাদনটা আমরা পরবর্তী করব। আজকের মতন ভগবতী কথা এখানেই বিশ্রাম।